আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে আমি চাপা শুটকি ভর্তা বানাচ্ছি। এগুলো সব ছিবলা সহ ভেজে নিয়েছি। যে এখানে কাঁচামরিচ আছে, এই রসুন দিয়া পেঁয়াজ দিয়া তারপরে চাপা শুটকি ভর্তা বানাইলে অনেক 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 মজা। এটা হলো ঐতিহ্য খাবার, আমাদের ময়মনসিংহের ঐতিহ্য খাবার। ঘরে ঘরে চাপা শুটকি ভর্তা থাকবে। ভর্তাটা আমি কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি, দেখেন আপনারা। এখানে কোনো জিন বা তাসিন থাকলে আমাদের একটা বার সারা দিন, একটা বার আমাদের সারা দিন। অনেকক্ষণ বক 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 করলাম, বক বক করে তারপর দেখেন যে ভর্তা বানাইছি। অনেকক্ষণ বক বক করে এই যে দেখেন ভর্তাটা বানাইছি কত সুন্দর হয়ে যায়, দেখছুই। আমার দেশে তো ময়মনসিংহ ভাষায় কথা কয়, আমিও চেষ্টা করতেছি আপনাগুলোকে আমার দেশের ভাষায় কথা বলতে, কারণ আমার দেশের ভর্তাটাই তো ভাত খাইতেছি। আর এটা হলো পাট শাক, যারা কয় নাইল্লা হাক আমার দেশে। আর এই যে আমি ভর্তা ভাত সবই লইলাম। এই যে আমার দেশে এই যে এমনি করে ভাত খায় পাট শাকের লগে সেফার ভর্তাটা দেয়, কি যে স্বাদ করে ভাতটা খা আল্লাহর হস্তে। এটা দেখুন আপনারা যে এইবার না গরুর দুধ ভালো লাগে। গাইস দেখেন আমার জিভটা দিয়ে পানি পড়ছে, এটি খেয়ে একটু জাল হয়েছে, প্রচন্ড পরিমাণে জাল হয়েছে। সুন্দর পরিমাণে দেখুন চা কিরকম হয়েছে ভর্তাটা। দেখেন আমার জিভটা দিয়ে পানি পড়তেছে, এর লেগা আমার জাল লাগছে রো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন। এই সেফার ভর্তাটা খেতে দিন একটা আপনারা কেনা কেনা খাইছুন ময়মনসিংহ ভর্তা একটু জানিয়ে দিন, তো আমি খাই। আল্লাহ হাফেজ।